আমরা এই উত্তর মুরাদনগর তথা বাংলাবাজার থানাবাসী, আপনারা সবাই জানেন যে একটি উপজেলার যে বাজেট হয়, আজকে যদি 100 টাকা বাজেট এই মুরাদনগর উপজেলায় হয়, বাংলাবাজার থানায় যদি উপজেলা হয় এখানেও 100 টাকায় বাজেট হয়। যদি 50 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে হওয়া উপজেলা হয়, যেই বাজেট এই যে আমাদের মুরাদনগর পরিষদ প্রায় 1,500 কিলোমিটার, 1,500 কিলোমিটারের মতো বর্গ কিলোমিটার নিয়ে এই মুরাদনগর উপজেলা একই বাজেট। সুতরাং আমরা যদি বাংলাবাজার থানা উপজেলা হয় তাহলে আমরা কি করতে পারবো? এই এলাকার মানুষ তার কৃষি তার ফলজ, যেহেতু আমাদের এখানে আবাদি জমি বেশি, কৃষক ভাই বোনেরা বেশি, সুতরাং এটি মেহনতি কৃষক মানুষ তার ন্যায্য দামে তার ফসল বীজ সহ এবং সার এবং এখানে কৃষি যে গাছপালা যে ধান টান আদার এগুলোর জন্য পরিচর্যার জন্য কৃষিবিদ থাকবে এবং কৃষি খাতে ঠিক শিক্ষা খাতে মৎস্য খাতে এখানে ইঞ্জিনিয়ারিং খাত সহ সকল খাতের জন্য স্বাস্থ্য খাত সহ আলাদা আলাদা শিক্ষা খাত সহ আলাদা আলাদা ডিপার্টমেন্ট হবে। এবং আমাদের এই বাংলা থানাবাসী আমরা দূর মুরাদনগরে যেতে হবে না, আমরা বাংলাবাজার থানায় আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো। আমাদের এই মুরাদনগর উপজেলার কৃতি সন্তান জুলাই বিপ্লবের অগ্রদর 100 বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, যুব ক্রীড়া মন্ত্রণালয় তত বৃহৎ পরিষদের কোন মন্ত্রী আমাদের মুরাদনগর আসে নাই। ভবিষ্যতে আমাদের 100 বছর বা 50 বছর পরে হয় কিনা তাও আল্লাহ ভালোই জানেন। তো আমাদের কথা হলো, আমাদের এই বাংলাবাজার থানার কৃতি সন্তান, আতবপুর গ্রামেরই কৃতি সন্তান এবং জুলাই বিপ্লবের মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, তো এই ছাত্র নেতার জন্মস্থান হলো আমাদের আতবপুর গ্রামে। সুতরাং আমাদের এই বাংলাবাজার থানাধীন যেহেতু তার জন্মস্থান, আমরা টনকি সহ বাংলাবাজার থানা 10টি ইউনিয়নের আপামার জনসাধারণ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এবং রাজনীতিভাবে দল মত নির্বিশেষে সকল দলের মানুষের অর্থাৎ সর্বসাধারণের চাহিদা হলো বাংলাবাজার থানাকে উপজেলা রূপান্তরিত করা, বাস্তবায়ন করা। সুতরাং এই বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই টনকি এই বাজারের এই জনসভায় যারা আছেন তারা ঐতিহাসিক সাক্ষী হিসাবে থাকবেন এই বাংলাবাজার থানা যখন উপজেলা